জয়গুরু। বন্ধুরা, যারা আইবিএস এর সমস্যায় আছেন, অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছেন, অনেক ওষুধপত্র খেয়ে যাচ্ছেন, যারা এখনো পর্যন্ত আইবিএস সমস্যার সমাধান করতে পারেননি, আজকে তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করতেছি এই ভিডিওটি দেখার জন্য। হ্যাঁ, আজকে আমি ওষুধের কথা বলবো, একটি সহজ রেমেডির কথা বলবো। যদি সঠিকভাবে সঠিক নিয়মে সেবন করতে পারেন তাহলে সমাধান হয়ে যাবে, তবে ক্ষণস্থায়ী অর্থাৎ স্থায়ী না। স্থায়ী সমাধান পেতে চাইলেই কথা শুনতে হবে, অর্থাৎ ভিডিওতে যে কথাগুলো বলবো সেই কথাগুলো শুনতে হবে, সেগুলোর পরিবর্তন করতে হবে, তাহলেই শুধুমাত্র আইবিএস এর স্থায়ী সমাধান করতে পারবেন। তা না হলে কিন্তু স্থায়ী সমাধান করতে পারবেন না। আপনারা নিজেরা বুঝতে পারতেছেন না, এই যে ওষুধপত্র খেয়ে যাচ্ছেন, কম তো কিছু করতেছেন না, আইবিএস সমস্যা সমাধান করতে পারছেন, ওষুধ খেয়ে আইবিএস ভালো করতে পারবেন না। তাহলে কি ওষুধের কোনো ক্ষমতা নেই? হ্যাঁ, ওষুধের ক্ষমতা আছে। এই যে যেমন আজকে যে টোটকাটি শেয়ার করতেছি, এটা তো কোনো ওষুধ না, এটা স্বাভাবিক যে খাবার আছে সেগুলোর কথা আজকে আমি বলবো। কিন্তু আপনারা যে ডাক্তারের কাছ থেকে ওষুধগুলো খান, ওই যে মেট্রোনিডাজল গ্রুপ থেকে শুরু করে সিপ্রোফ্লক্সাসিলিন গ্রুপ, হায়ার অ্যান্টিবায়োটিক যেগুলো খান, কবিরাজের কাছ থেকে যে ওষুধগুলো খান, সেগুলো ক্ষণিকের জন্য আপনাদের সুস্থ করে, ভালো করে। যারা আইবিএস এর রোগী আছেন তারা ভালো করে খেয়াল করে দেখবেন, একটা মাস আপনারা ভালো থাকেন, অর্থাৎ ওষুধ খাওয়ার পরে 1 মাস, 1.5 মাস বা 2টা মাস আপনারা ভালো থাকেন, কিন্তু তারপরেই কেন আবার এই সমস্যা শুরু হয়, অর্থাৎ পেটের সমস্যা কেন আবার শুরু হয়, কেন আইবিএস থেকে মুক্ত হইতে পারেন না? মেইন কারণটা হলো আইবিএস হয় মানসিক রোগ থেকে। এই কথাটা আমার কথা না, যারা বড় বড় চিকিৎসক আছেন তাদের কাছ থেকে আপনারা জেনে নেবেন আইবিএসটা মানসিক সমস্যা থেকে হয় কিনা, তাদের কাছ থেকে আপনারা জেনে নেবেন। আইবিএস এর জন্য 75% দায়ী হলো মানসিক সমস্যা বা মানসিক রোগ। এখন এই মানসিক রোগের কথা শুনেই তো তেলে বেগুনে জ্বলে উঠতেছেন, হায় হায় উনি আমাদের এখন পাগল ছাগল বলতেছে, এটা কেমন কথা? আমরা পাগল নাকি? আমরা তো পাগলের কোনো লক্ষণ আমাদের মধ্যে দেখি না, আমরা তো ল্যাংটা হয়ে থাকি না, আমাদের কাপড় চোপড় তো সবকিছু ঠিক থাকে। হ্যাঁ, আপনাদের কাপড় চোপড় সবকিছু ঠিক আছে, আপনারা ল্যাংটো হয়ে থাকেন না, রাস্তায় পাগলামি করেন না, আপনারা হইল ভদ্র গোছের মানসিক রোগী, ভদ্র গোছের। আপনাদের মানসিক রোগটা দূরের কেউ বুঝতে পারবে না। কারা বুঝতে পারবে? যাদের সাথে সব সময় থাকেন তারা বুঝতে পারবে, অর্থাৎ আপনার পরিবারের লোকজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তারা বুঝতে পারবে যে আপনি অন্য 10 জন মানুষের চেয়ে কিছুটা আলাদা। এই আলাদাটাই হলো আপনার মানসিক সমস্যা, আপনি একজন মানসিক রোগী, আপনি আনসোশাল, আপনি অসামাজিক। অন্য 10 জন যেটা করে আপনি সেটা করেন না, আপনি একটু আলাদা, অর্থাৎ আপনি আলাদাভাবে করার চেষ্টা করেন। একজন সুস্থ স্বাভাবিক মানুষ তারা খাবার প্লেট কয়বার ধয়? সর্বোচ্চ 2 বার, 3 বার, এর বেশি কি তারা ধয়? না, এর বেশি তারা ধয় না বা পরিষ্কার করে না। আপনি কি করেন? আপনি তো খাবার প্লেট ধুইতেই থাকেন আর ধুইতেই থাকেন, খাবার প্লেট ধোয়ার আপনার শেষ হয় না। কারণটা কি? কারণটা হলো আপনার মনের মধ্যে একটা সন্দেহ কাজ করে, মনে হয় প্লেটটা পরিষ্কার হয় নাই। করে না এরকম? করে। তেরামি করবেন না, স্বীকার করেন যে হ্যাঁ করে। খাবার স্বাভাবিক মানুষ কিভাবে খায়? মন রিল্যাক্স রেখে, মহান স্রষ্টার উপর শুকরিয়া জ্ঞাপন করে, বা কারোর সাথে মজার মজার গল্প টল্প করে খাবার খায়, বা অনেক আবার টেলিভিশন দেখে খাবার খায়, একটা নাটক দেখতেছে, তারা খাবার খাইতেছে, রিল্যাক্সে খাবার খেয়ে যাচ্ছে। আপনি কি তাদের মতো খান? না। আপনি কিভাবে খাবার খান? আপনি মুখটা কালো করে, গোমড়া করে, কোন রকম গিলতেছেন আর কি। মানে আপনার মুখের এক্সপ্রেশন দেখেই বোঝা যায় যে আপনি কতটা কষ্টে যে খাবার গিলতেছেন, এটা আপনি জানেন যে কতটা কষ্ট আপনার হচ্ছে। কারণটা কি? ওই খাবার খাওয়ার আগে আপনি মনে মনে ভাবতেছেন যদি এটা খেলে কোনো সমস্যা হয়ে যায়, সেই জন্য মুখটা খাবার খাওয়ার সময় কুঁচকে গেছে। ওই যে সন্দেহ নামক বিষ আছে,
এই খাবার খেলে যদি একটা সমস্যা হয়ে যায়, সেই জন্য আপনি হাসি মুখে খাবার খাইতে পারতেছেন না। খাবার খাওয়ার সময় আপনি আপনার ব্রেনটাকে বা আপনার চিন্তা ভাবনাকে অন্য জায়গায় নিতে পারতেছেন না। আপনার চিন্তা ভাবনা হলো যদি একটা কিছু হয়ে যায়, এই খাবারের মধ্যে কোনো কিছু নেই তো, কেউ কোনো কিছু মিশিয়ে টিশিয়ে দেয়নি তো, বা একটা চুল পেয়ে গেছেন, একটা মাছি পড়ে আছে, বাস তাহলে আর পাই কে? তাহলে তো 12টা বেজে গেল। ওই যে চিন্তা মাথায় ঢুকে গেল, খাবারে মাছি পড়েছিল, বাস তাহলে আর পাই কে? এই যে শুরু হয়ে গেল পেটের সমস্যা। আর যারা স্বাভাবিক মানুষ আছে তারা কি করতো, বা আমরা কি করি, হ্যাঁ হয়তো একটা মাছি আছে, ঠিক আছে ভাতটা খেলাম না, বা অনেকে কিন্তু ভাত খেয়ে ফেলে, কোনো সমস্যা নেই। আর যারা ওই যে ঠিক আছে ভাতটা খেলাম না, তারা রেখে দেয়, কিন্তু তাদের মনের মধ্যে কোনো চিন্তা থাকে না। ওই যে খাবারে মাছি পড়েছে ওটা নিয়ে তাদের মনের মধ্যে আর কোনো চিন্তা নেই, তারা ওইটা ভুলেই গেছে। পরবর্তীতে তারা আবার অন্য খাবার খেয়ে নিতেছে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি বা আপনারা ওই যে চিন্তা মাথায় ঢুকে গেছে, ওই চিন্তার মাথা থেকে বের হয় নাই। মানসিক রোগী কেন বলতেছি বোঝেন না? আপনারা হলো ভদ্র গোছের মানসিক রোগী। শুধু কি এগুলো করেন? প্রত্যেকটা জিনিসে সন্দেহ করেন, প্রত্যেকটা জিনিসে। ঘরের তালা একবার লাগান 10 বার চেক করেন, বাইরে গিয়েও শান্তি নাই, তালা ঠিক মতো লাগাইছি তো? অর্থাৎ কোনো কাজই সঠিকভাবে করতে পারেন না। আর মাথায় যদি একটা চিন্তা একবার ঢুকে যায়, সেই চিন্তা তার মাথা থেকে বের হয় না, একের পর এক সেই চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খাইতে থাকে। এগুলো নেই, এই যে লক্ষণগুলোর কথা বলতেছে এগুলো আপনার মধ্যে নেই, 100% আছে। মেইন কথা হলো এগুলো আপনারা বুঝতে পারেন না। কারণ পাগল কখনো বুঝতে পারে যে সে কেন পাগল হয়েছে? পাগল যদি বুঝতেই পারতো, তার পাগলামির লক্ষণগুলো সম্পর্কে সে জানতেই পারতো, তাহলে তো সে আর পাগলামি করতো না। পাগল তো বুঝতেই পারে না, তদ্রূপ আপনারাও তো এগুলো বুঝতে পারেন না। এই যে আপনারা একই কাজ বারবার করেন, বাথরুমে বসে গবেষণা করেন, পায়খানা ঘন হলো না পাতলা হলো, পায়খানার সাথে কি গেল, প্রস্রাবের সাথে কি গেল, প্রস্রাব আবার হাতে নিয়ে দেখেন পিছিল পিছিল কোনো কিছু যায় কিনা। কোনো স্বাভাবিক মানুষ কখন এগুলো করেছে বা করে? তারা বাথরুমে বসে বসে চিন্তা করে, নিয়ে অন্য কোনো চিন্তা করে। যেমন আমি চিন্তা করি একটু পরে আমার কি কাজ আছে, অন্য মানুষ যারা আছে তারা চিন্তা করে তাদের একটু পরে কি কাজ আছে, তারা এগুলো চিন্তা করে, অর্থাৎ তারা ক্রিয়েটিভ চিন্তা করে। আর আপনি করেন গবেষণা, বড় রকমের বিজ্ঞান। গবেষণা করতে করতে চাঁদির চুল শেষ হয়ে গেছে, চাঁদি স্টেডিয়াম হয়ে গেছে, তারপর গবেষণা ছাড়তেছেন না। কত রকমের বিজ্ঞানী আপনি, ওরে বাবা রে বাবা। আবার ইউটিউবে গিয়ে সার্চ দিয়ে ভিডিও দেখেন, কোন ডাক্তার কোন খাবার খাইতে বলছে, কোন ওষুধ খাইতে বলছে, কোনটা খেলে ভালো হয়, কোনটা খেলে আইবিএস এর সমস্যার সমাধান হয়ে যাবে। সারাদিন এই কাজ, অপদার্থগুলো। আর তো কোনো কাজ, আর যদি অন্য কোনো কাজ থাকতো তাহলে তো এইগুলো করতেন না। এগুলো কোনো স্বাভাবিক মানুষ করে না তো। আমি তো কোনোদিন আজ পর্যন্ত একটা ভিডিও দেখে কোনো ওষুধ খাইলাম না। আমি তো ওগুলো দেখেই না, কারণ আমার দেখার প্রয়োজন হয় না। তো আমি কাজ নিয়ে এই ভাই সারতে পারি না। আবার ওগুলো দেখবো কখন? আমার কি সময় আছে? দুপুরে একটু খাবারের সময় আলাদা একটু সময় পাই, ওই সময় আবার গোপাল বার দেখি, ওই যে মনকে রিল্যাক্স করার জন্য। সারাদিন রোগীদের সাথে বকর বকর করছি, সেই জন্য মনকে একটু রিল্যাক্স করার জন্য যে গোপাল বার দেখি, অর্থাৎ আমার টক্সিন হরমোনগুলো যেন শেষ হয়ে যায়। বুঝতে পারতেছেন না কি মেসেজ দিতেছি? অর্থাৎ আপনার মধ্যে, আমার মধ্যে, বা আপনাদের মধ্যে অন্য 10 জন মানুষের মধ্যে পার্থক্যটা কি, সেটাই আয়নার মতো আপনাদের সামনে ধরতেছি। দেখেন তো বাছাই করতে পারেন কিনা কথাগুলো? বাছাই করেছেন তো? অর্থাৎ আপনারা আলাদা, আপনারা এক্সেপশনাল। এখন এই যে কথাগুলো বললাম, এগুলো তো মানসিক রোগ, অর্থাৎ ওসিডি প্রবলেম বা সন্দেহবাতিক রোগ। এই রোগের সাথে আইবিএস এর সম্পর্কটা কি? এবার মন দিয়ে শুনুন, ছোট করে বলে দিতেছি। যারা ওসিডি রোগী, অর্থাৎ যাদের সন্দেহবাতিক রোগ আছে, যাদের মধ্যে সারাক্ষণ দুশ্চিন্তা হয়, তাদের টক্সিন নামের এক ধরনের হরমোন নিঃসরিত হয়, টক্সিন হরমোন, যেটাকে বিষ বলা হয়ে থাকে। সেই টক্সিন হরমোন অতিরিক্ত নিঃসরিত হওয়ার কারণে পেট ফাঁপা, পেট ফোলা, বদ হজম, পায়খানা ক্লিয়ার না হওয়া, এইরকম সমস্যাগুলো তৈরি হয়ে যায় ওই টক্সিন হরমোনের কারণে। অর্থাৎ আপনারা আইবিএস দ্বারা আক্রান্ত হয়ে পড়েন। ক্লিয়ার বিষয়টি বুঝতে পারছেন? তাহলে সমাধান কোনটার করতে হবে? সমাধান নিশ্চয়ই মানসিক রোগের করতে হবে। অর্থাৎ আপনি যে ওসিডি পেশেন্ট, তার সমাধান করতে হবে। তার সমাধান কি? ট্যাবলেট খাওয়াই দিলে হবে? আপনাকে একটা ট্যাবলেট খাওয়াই দিলাম, আপনি আর কোনো সন্দেহ করবেন না। বাথরুমে বসে বসে গবেষণা করবেন না, বন্ধ করতে পারবেন নাকি বলেন? খাবার খাইতে গিয়ে যে সন্দেহ, ওটা কি বন্ধ করতে পারবেন? ওষুধের সেই ক্ষমতা আছে? আরে না, ওষুধের সেই ক্ষমতা নেই। আপনার সমস্যা হলো মনের, আপনি মনোদৈহিক রোগে আক্রান্ত। সেটার জন্য করতে হবে কাউন্সিলিং, যেটাকে সাইকোথেরাপি বলে।
কথার মাধ্যমে আপনার মনের ভুল ধারণাগুলোকে ভেঙে দিতে হবে। কথা বলা হবে, শুধু কথা বলা হবে। আধা ঘন্টা আপনার সাথে কথা বলা হবে। 7 দিন কথা বললে আপনার আইবিএস এর সমস্যার সমাধান সারা জীবনের জন্য দূর হয়ে যাবে। যতই নাটক করেন আর যতই ওষুধ খান, কাজ হবে না। আগে মানসিক সমস্যার সমাধান করতে হবে। এবার আসুন, একটি সহজ টোটকা আপনাদের মধ্যে আমি শেয়ার করে দিই। আসুন, সেই টোটকাটি করার জন্য কি কি উপকরণ লাগবে একটু জেনে নেই। প্রথমেই যে উপকরণটি লাগবে সেটি হলো চায়ের কাপের 1 কাপ পরিমাণ কাঁচা পেঁপের জুস। অর্থাৎ একটা কাঁচা পেঁপে উপর থেকে ছালগুলো ফেলে দিয়ে একবারই শুধুমাত্র ভালো করে ধুয়ে নেবেন। বেশি ধোয়ার দরকার নাই, কারণ পেঁপের কষটা কিন্তু কাজে লাগবে। সেই পেঁপেটাকে ভালো করে ব্লেন্ডার মেশিন বা অন্য কোনোভাবে চায়ের কাপের 1 কাপ পরিমাণ জুস করার চেষ্টা করবেন। সেই পেঁপের জুসের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ রাম তুলসী পাতার রস, 1 টেবিল চামচ পরিমাণ আদার রস, 2 থেকে 3টি লবঙ্গ চূর্ণ এবং 1 চিমটি পরিমাণ সৈন্ধব লবণ দিয়ে ভালো করে মিক্সড করে সকালবেলা খালি পেটে খাবেন। মাত্র 10টা দিন খান, পেটের সমস্যার সমাধান হয়ে যাবে। তবে ক্ষণস্থায়ী, স্থায়ী না কিন্তু। এই কথাটা মনে রাখার চেষ্টা করবেন।